দুই বন্ধুর সামনে সন্ত্রাসী হামলায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। তাদের দাবি, মোটরসাইকেলে ধাক্কা লাগার পরে তর্কাতর্কির ঘটনা ঘটে। এরপরই তাদের তিনজনের উপর হামলা করে 12 থেকে 13 জন। সোহেল সামির রিপোর্ট। ওদের বাইকের সাথে সামনে ধাক্কা লেগে বাইকটা পড়ে গেছে। তো ওরা হুট করে আইসা কোনো কথাবার্তা নাই, এখন বাইক পড়ে গেলে আয়সা বলতেছে আমাদের চিনোস, তোরা গায়ে কলার চাপায় ধরতেছে, চিনোস কিনা হ্যান ত্যান কোনো কথাবার্তা বলার আগেই তারা আমাদের হিট করছে আর কি, মারতেছিল। এটা এইখানেই জি জি জি। মোহাম্মদ আবদুল্লাহ আল বাইজিদ নিহত শাম্যের বন্ধু। শাম্যকে যখন হত্যা করা হয়, বাইজিদ তখন একই মোটরসাইকেলে ফিরছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের সাথে একটা গেটে একটা মানুষকে মেরে চলে গেল 10-12 জন, একটা মানুষও আসলো না, একটা মানুষও। নাজমুল ইসলাম রাফিদ শাম্যের আরেক বন্ধু, সেও একই পথে ফিরছিলেন হলে। হামলার পর শাম্যকে নিয়ে যান হাসপাতালে। বন্ধুরা আমাদের ভাইয়ের মতো ছিল, আমরা ওইভাবে মিশছি, 6-7 বছর আমরা একসাথে কাটাইছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাম্পা পুরো রক্তে ভেসে গেছে, বুকের মধ্যে তুইলা আমরা হেল্প চাইতেছিলাম মানুষের কাছে, তেমন কেউ আগায় আসে নাই। মঙ্গলবার হামলার পর মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাম্য আর প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাতুর সহপাঠীরা। পোগাতে একজনকে হারাতে হবে, তাও ক্যাম্পাস এরিয়ায়। এই ক্যাম্পাস এরিয়া, এখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা স্টেক হোল্ডার। ওই সিসি ক্যামেরা কেন নষ্ট? ওটার জন্য কি বিশ্ববিদ্যালয় প্রক্টর, বিশ্ববিদ্যালয় ভিসি জবাব দিতে করবে না? স্যার এফ রহমান হলের 222 নম্বর কক্ষের শাম্যের পড়ার টেবিলে সাজানো রয়েছে বই, হ্যাঙ্গারে ঝুলছে শার্ট। এসব স্মৃতি এখন তাড়া করে ফিরছে রুমমেটদের। আমার অনেক শূন্যতা লাগতেছে, আমার রেগুলার কান্না আসতেছে প্রতিদিন। আমার মনে হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে খুবই প্রাণোজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। ক্যাম্পাসে এখনো বন্ধ হয়নি বহিরাগত প্রবেশ, খুনিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এসবের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন শিক্ষার্থীরা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।